হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি ফিজিক্স সিরিজ এর গতি অধ্যায়ের লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে। সো যারা এখন আমাদের ল্যাপটপ বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, করে ফেলো এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিও এবং তোমাদের ফ্রেন্ড মাঝে এটাকে শেয়ার করে দিও, সো that তারা উপকৃত হতে পারে। সো আজকের ভিডিওতে খুব মনোযোগ সহকারে দেখো এবং খুব ইজি বিষয় আসলে কথা সেটা। সো চলো আসলে আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে জানি। ভেক্টর রাশি আসলে কি? যেই ভৌত রাশিকে আসলে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন বা দিকের কোনো প্রয়োজন লাগে না, তাকে বলবো আমরা স্কেলার রাশি। ধরো ভরের কথা চিন্তা করো, ঠিক আছে? ধরো ভর, এই যে ভর, হ্যাঁ, ভরের কথা চিন্তা করো। এই যে ভর, আমি বললাম যে আমার ভর হচ্ছে 50 কেজি, তাহলে আমার কি এখানে দিকের প্রয়োজন লাগবে? লাগবে না। আমার আমার এই যে ভরটা, আমার কি কোনো দিক আছে? দিক নেই। আমি কি বলতে পারবো যে আমার ভর হচ্ছে পশ্চিম দিকে 50 কেজি? না, বলতে পারবো না। সো যেইগুলোকে আসলে রাশিগুলোকে প্রকাশের জন্য শুধু মানেরই প্রয়োজন, দিকে কোনো প্রয়োজন লাগে না, সেগুলোকে বলবো আমরা ভেক্টর রাশি, আর সরি স্কেলার রাশি, ঠিক আছে? ধরো টাইম, টাইমের জন্য কি লাগবে না, কোনো দিক লাগে না, সেগুলো কি স্কেলার রাশি। ধরো কাজ, ওয়ার্ক, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি, ঠিক আছে? আবার ভেক্টর রাশি বুঝি আমরা যেই ভৌত রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন, ঠিক আছে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি, ঠিক আছে? ধরো আমি, তুমি, এটা এটা মনে করো আমি, বা ধরো আমি না, তুমিও না, আমিও না, ধরো এখানে অন্য একটা নাম দিই, কি দেওয়া যায়? নাম ধরো, ওর নাম আছে রেদু, ঠিক আছে? ধরো নাম রেদু। এখন রেদু সে দাঁড়ায় আছে, এটা হচ্ছে রেদুর বাড়ি, হোম। তো আমি এক ছেলে এসে জিজ্ঞেস করলো যে, এই রেদু, তোর বাড়ি কই? তোর বাড়ি কত দূরে বা কোথায়? তাই বললো যে 500 মিটার দূরে। তাহলে কি মিলবে? আচ্ছা, 500 মিটার দূরে, ভালো কথা। এখন কোন দিকে 500 মিটার? সে কি পূর্ব দিকে যাবো, না পশ্চিম যাইবো, না উত্তর যাবে, না দক্ষিণ, না কোন যাইবো, বা নাকি কর্নারে যাবে? এটা তো আসলে সে বলে নাই। তো এখানে আসলে তার বাড়িটা আমরা আসলে কোথায় এক্স্যাক্টলি আছে, এটা আমি সিউরিটি দিয়ে বলতে পারবো না। আচ্ছা, এখানে আমি দেখো, এখানে পশ্চিম দিকে হচ্ছে এদিকে দিলাম, পূর্বের দিকে, উত্তরের দিকে, দক্ষিণের দিকে একটু ইয়া করলাম আর কি। তাহলে এই অবস্থানে রেখে পশ্চিম দিকে আছে ওর উত্তরে, ঠিক আছে? তাহলে রেদুকে কি বলতে হবে? বলতে হবে যে আসলে আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে 500 মিটার দূরে। তাইলে এক্স্যাক্টলি আমরা আসলে তার অবস্থা, বাড়ির অবস্থানটা আসলে কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। বাট যদি বলে যে 500 মিটার দূরে শুধু, তাহলে কি কোথায় 500 মিটার দূরে এটা বলতে পারবো? পারবো না। তাহলে যদি, যেহেতু আমাকে এখানে মানও লাগছে এবং দিকও প্রকাশ করা লাগছে, সেহেতু এটাকে বলবো আমরা ভেক্টর রাশি, ঠিক আছে? ভেক্টর রাশির মধ্যে আরো অনেকগুলো আছে, যেমন ফোর্স বলো, সরণ বলো, ফোর্স বা বল, তারপর সরণ, এগুলো হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। এগুলোর জন্য আমার মান তো লাগে, পাশাপাশি দিক লাগে। আচ্ছা, একটু ফোর্স নিয়ে বুঝে যাচ্ছে। ধরো পৃথিবীর, তুমি এখানে আছো, মানুষটা তুমি, ঠিক আছে, দাঁড়ায় আছো। তো তুমি জানো পৃথিবী, তোমার ওজন মনে করো ডব্লিউ, হ্যাঁ, এমজি হয় ওজনটা। তো ওজন হচ্ছে এমজি। এটা আসলে ওয়ান টাইপ অফ কি ফোর্স। পৃথিবী তোমাকে এই বলে আকর্ষণ করতেছে, এবং তুমি এই বলে পৃথিবীকে তুমি কি করতেছো? পৃথিবী দাঁড়ায় আছে এখানে, যে পৃথিবী তোমার দাঁড়ায় আছে মনে করো, এরপরে তো পৃথিবী তোমাকে এই বলে কি করতেছে? আকর্ষণ করতেছে। তাহলে তোমার ডব্লিউটা নিচে দিকে আসতে হবে। তো সেম ভাবে এটা আসলে সেম ভাবে তুমি যেহেতু পৃথিবী এখানে দাঁড়াইছো না, তো নিউটনের তৃতীয় সূত্র আছে কি, প্রতিটা বলের একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে এবং বিপরীতমুখী, তাই না? So, এইদিকে তোমার কি একটা কাজ করবে বল, ডব্লিউ সমানে, এবং সে বিপরীতমুখী, তো যার কারণে তার হচ্ছে লব দুইটা শূন্য হয়, এবং আমরা আসলে এজন্যই ফিল করি না যে আসলে আমাদের ওজনটা নিচে দিকে খুব বেশি ভাবে কাজ করতেছে, ঠিক আছে? এটা নিউট্রালের মতো কাজ করে আসলে অনেকটাই। সো এই যে ডব্লিউ, এটা কি একটা ফোর্স, এটা ওয়ানটা কি ওজন, ওজন কিন্তু একটা বল, হ্যাঁ, বা পৃথিবী আমাকে টানতেছে এই বলটা। এই যে এখানে আমার কি দিকের প্রয়োজন লাগতেছে না? এই পৃথিবীর কোন দিকে টানতেছে? আসলে পৃথিবীর কেন্দ্রীয় দিকে টানতেছে, আমার এই পৃথিবীর সেন্টার দিকে টানতেছে। সেখানে আমার মান তো আছেই, পাশাপাশি কি আমার এখানে একটা দিকের প্রয়োজন হয়। বা ধর একটা পাথর এখানে আছে, বড় পাথর, তুমি এটাকে আসলে ধাক্কা দিবা এফ বলে, তো আরেকজন দিব কি এদিকে ধাক্কা দিব, এফ টুথ বলে, এটা এফ ওয়ান বলে। তাহলে তোমার জন্য একটা দিক আছে এদিকে, আর ওর জন্য দিক আছে এইটা। So এখানে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তো যেই রাশিটাকে আসলে প্রকাশের জন্য আমার মানেরও প্রয়োজন লাগবে বা দিকের প্রয়োজন লাগবেই, দুইটাই প্রয়োজন, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। সো আশা করি তোমরা ভালো করেই বোঝার কথা, এবং
বিশ্বাস করি তোমরা বুঝছো আসলে। খুবই ইজি বিষয়, না বোঝার কিছু নেই। সো যাই হোক, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।